আমার একটা বড় অভ্যাস আছে, চা খাওয়ার সময় এমনি এমনি চা খেতে পারি না, চায়ের মধ্যে একটু বিস্কুট চুবাই খাওয়া লাগে। আপনাদের এরকম অভ্যাস আছে ভাই? কারা কারা চায়ের মধ্যে বিস্কুট চুবাই খান? তো সমুদ্র বাবা হাত নামান সবাই। এবারে আমি বিস্কুট চায়ের মধ্যে চুবাইছি, বিস্কুট চাই না চুবাইছি। কোন বিস্কুট খাবো চিন্তা করে উপরে তাকায় দেখে একটা এনার্জি, 5 টাকা দাম। কয় টাকা? কয় পিস থাকে? 3 পিস। 1 পিস আউট করে দিছে। আপনি খেয়ালই করেন নাই, দাম সেম রাখছে, মাল নাই। এত বড় বড় চিপসের প্যাকেট ঝমঝম ঝমঝম করে। আমার কথা ভাই, মাছের মধ্যে অক্সিজেন দেওয়া লাগে, চিপসে এত অক্সিজেন দেওয়া লাগলো কেন? আসল কাহিনী ভিতরে মাল কমাই দিছে, ঠোঙ্গা সাইজ ঠিক রাখছে। স্কুল একটা নিয়ে চুবাইছি দেই না, হঠাৎ করে দেখি প্রত্যেকটা লোক আসছে। ওই লোক আছে আমার দিক তাকায় বলতেছে, আপনি সাইফুল্লাহ ভাই, 5 বছর আপনার ওয়াজ শুনি, সত্যি সত্যি ভাই এই দেখে আমার হাত পা কাঁপতেছে, কথা বলতে পারতেছি না, আপনার দেখে আমি অবাক হয়ে গেছি। আমি বললাম ভাই সত্যি সত্যি আমি সাইফুল্লাহ ভাই, এত অবাক হওয়ার কাম নাই, এত কথা বললেন এখনো সালাম দেন নাই, সালাম দেন। ভুলে গেছি, আসসালামু আলাইকুম হুজুর। এই যে মোহব্বত করে, ভালোবেসে হঠাৎ করে দেখলে মানুষের কোন এক্সাইটেড হয় কিনা। এখন আমার চায়ের মধ্যে বিস্কুট ডুবানো আছে, ওই লোক আছে তো দুনিয়ার কাহিনী বলে 10 সেকেন্ড পার করছে। এখন যেই না ওই বিস্কুট তুলে আমি মুখে দিতে যাব, আল্লাহর কি কাম, বিস্কুট অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছে। যেই না বিস্কুট নিচে পড়ে গেছে, পাশে এক কুত্তা বসেছিল, করতে জানি দৌড়ায় চলে আসছে কুকুর, আইসে আমি পা সরাতে পারি, ওই মাথা নিচু করে দিয়ে 3টা বিস্কুট খাইয়ে ফেলছে। আমি এখন আমার সোয়াদুই বিস্কুট, এই কোনার অল্প একটু আর এই 2টা খাওয়া দাওয়া শেষ করে ওই মুরব্বীকে চা খাওয়ায়া আমি চলে গেছি ওই জনের মতো। ঠিক পরের দিন যেই চায়ের দোকানে বসছিলাম ওখানে বসছি, কোথ থেকে যেন একটা কুকুর আসছে, আসার পরে মাথা নিচু করে দিয়া শুধু এইরকম এরকম করে আমার পায়ের কাছে আসে। দোকানদারে বলে, দোকানদার কুকুর সরাও, না পাক গায়ের মধ্যে থাকলে নামাজ পড়তে দেবে, লাগলে না পাবে যাও। বলছে হুজুর আপনি এরকম মনে করেন না, ওই কুকুর আপনার গা ছুঁবে না, কিন্তু গতকালকে আপনি তারা যে বিস্কুট খাওয়াইছিলেন ও মনে রাখছে, আজকে 24 ঘন্টা পরে আপনাকে দেখে ওই বিস্কুট খাওয়ার কৃতজ্ঞতা জানানোর জন্য তাকায় দেখেন, লেস ডাউন, মাথা নিচু, ও কৃতজ্ঞতা জানাতে আসছে। আমি দিনাজপুরের মুসলমানের কাছে জিজ্ঞাসা করতে চাই, বলেন তো ভাই, গতকালকে ওই কুকুরকে কি আমি বিস্কুট খাওয়াইছিলাম নাকি বিস্কুট অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছিল? একদল লোক এখনো ওত পাতে আছে, ওদের বিষ যায় নাই, কেবলমাত্র গর্তের মধ্যে ঢুকে আছে, ওরা সুযোগ পাইলে আবার কামড় দিতে চায়। আমরাও তাদেরকে জানাই দিতে চাই, আমরা প্রথম দফায় কিছু বলি নাই, গর্তে ঢুকে গেছো, এবার বাড়ালে 20 দাঁত সহ ভেঙে দেওয়া হবে, একটা একটা করে হিসাব দেওয়া হবে। আমার 30,000 ভাই বোন গায়ের মধ্যে গুলি নিয়ে ভরে 2,000 পরিবারকে তিল করে দেওয়া হয়েছে, এখন পর্যন্ত বিচার হয় নাই। আমরা বলবো আগামীর বাংলাদেশ বিনির্মাণের আগে এই সকল শহীদদের, আহতদের, যারা ভিকটিম ছিল তাদের প্রত্যেকের বিচারের মুখোমুখি করতে হবে। কেন তারা মেরেছিল তার জবাব দিতে হবে, ঠিক না? ভণ্ডামির বাংলাদেশ নাই, আইনের বাংলাদেশ আগামীটা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আর কথা বাড়াবো না, দীর্ঘ রাত হওয়ার পথে চলেন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। প্রিয় ভাইরা, বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে একযোগে সকলে আমরা দাঁড়িয়ে বসে কাছে দূরে যে যেখানে আছেন একসাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। গলা ছাড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها
فأتبعه الشيطان فكان من الغاوين আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, আপনার কাছে এমন একটা ঘটনা বলা হচ্ছে, এমন একটা আয়াত দেওয়া হচ্ছে যেটা আপনি তেলাওয়াত করবেন কাদের জন্য? কিয়ামত পর্যন্ত অনাগত আপনার উম্মতের জন্য তেলাওয়াত করবেন। মুফাসসিররা বলছেন কোরআনে আল্লাহ চার ভাবে মুখাতেব করেছেন মানুষকে। কতক জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, কতক জায়গায় বলেছেন ইয়া আইয়ুহান নাস, কতক জায়গায় বলেছেন ইয়া আইয়ুহান নবী, আর কতক জায়গায় শুধু বলেছেন কুল। সব জায়গাতে যদিও সম্বোধনের আলাদা আলাদা মাত্রা আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল মুমিনুন যে জায়গায় বলেছেন, আর জায়গায় ওয়াতলু বলেছেন। মুমিন বললে আল্লাহ স্পেসিফিক মুমিনদেরকে বলেছেন, আর ওয়াতলু বললে আল্লাহ নবীকে এমন নির্দেশনা দিয়েছেন যার পিছনে একটা লম্বা ব্যাকগ্রাউন্ড আছে। গভীর মনোযোগে খেয়াল করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম মিলে খানার কাবা নির্মাণ করলেন। টান টান করে বলে যাচ্ছে শুধু মাথার মধ্যে ঢুকান। খানায় কাবা নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহ ইব্রাহিম আর ইসমাঈল মিলে খানায় কাবা নির্মাণ করলো। আল্লাহ বলেন, এরপর ইব্রাহিম দোয়া দিল, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় রব, আমি আমার প্রচেষ্টা করেছি, আপনি এইটা কবুল করেন। মুফাসসিররা বলছেন হযরত ইব্রাহিম ছিলেন খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, ওই দোয়ার সাথে সাথে আমিন আমিন বলতেছেন ইসমাঈল, যিনি হচ্ছেন জবিহুল্লাহ। যেই জায়গায় দোয়া করা হচ্ছে ওইটা হচ্ছে বাইতুল্লাহ। যার কাছে ফরিয়াদ দেওয়া হচ্ছে উনি হচ্ছেন আল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয়ের মধ্যে আল্লাহ ঢুকায় দিলেন, আপনি ভিন্ন একটা ফরিয়াদ করেন। তিনি ফরিয়াদ দিলেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ, আমার বংশ থেকে এমন একজন পয়গম্বর দিবেন যে তার উম্মতের কাছে আয়াতগুলো তেলাওয়াত করবে। মুফাসসিররা বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, বড় সন্তান ইসমাঈল, ছোট সন্তান ইসহাক। হযরত ইসহাক আলাইহিস সালাম থেকে কত লাখ পয়গম্বর আসছে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না, কিন্তু একমাত্র ইসমাঈল আলাইহিস সালাম যার বংশধারায় একটা মাত্র পয়গম্বর এসেছেন, তিনি যুগ শ্রেষ্ঠ, দুনিয়ার শ্রেষ্ঠ, দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ, সকল পয়গম্বরের শ্রেষ্ঠ, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দোয়া করতেছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, আমিন আমিন বলতেছিলেন ইসমাঈল জবিহুল্লাহ। যেই জায়গায় দোয়া হচ্ছিল এটা খানা বাইতুল্লাহ। যার কাছে দোয়া হচ্ছিল উনি হচ্ছেন আল্লাহ, যার ব্যাপারে দোয়া হচ্ছিল তিনি হচ্ছেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কবুল হয়ে গেছে। কবুল হওয়ার পরে আল্লাহ এখন ওই মুখাতেব করতেছেন আপনার আমার পয়গম্বরকে। আল্লাহ বলেন ওয়াতলু আলাইহিম, আপনি তেলাওয়াত করেন নাবা আল্লাযী, এমন একটা খবর আতাইনাহু, যাকে আয়াত দেওয়া হয়েছিল আমার পক্ষ থেকে, আয়াতিনা, আমি আল্লাহর স্বয়ং আয়াত তার কাছে স্পষ্ট হয়েছিল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন আল্লাহ এখানে কার কথা বলতেছেন? তিনি বলছেন আল্লাহ এখানে বালআম ইবনে আবারের কথা বলছেন। ওই বালআম নবীর যুগের মানুষ নয়, ওই বালআম ছিল ফেরাউনের যুগের মানুষ। কিন্তু বালআমের কি যোগ্যতা ছিল? আল্লাহর কাছে কোনো দোয়া করতে দেরি, এক মুহূর্ত তার দোয়া কবুল হতে দেরি হতো না, দোয়া করার সাথে সাথে কবুল হতো। ফেরাউনের সব লোকেরা আসলো বালআমের কাছে, আপনার দোয়া কবুল হয়, আপনার কাছে আমরা একটা কারণে আসছি। কি কারণ বলো? আমাদের কওমের মধ্যে এক লোক আসছে, বড় সুর ঝামেলা বাঁধাইছে, আমাদেরকে এক ইলার দিকে দাওয়াত দিচ্ছে, ফেরাউনের সাথে গন্ডগোল বেঁধে গেছে, আপনি দোয়া করেন সে যেন ধ্বংস হয়ে যায়। সাথে সাথে বালআম বলল সেই লোককে, বললো আপনি চিনেন কিনা মুসা নাম? বলতেছে ওর ব্যাপারে তো কিছু কথা শুনেছি। এরকম করে হাতটা নিয়ে বগলের নিচে নেয়, যেই না বের করে হাত বের করে, পুরো হাত দিয়ে সূর্যের মতো আলো বের হয়, হাত পুরো যায় না, আবার বগলের নিচে নিলে বন্ধ হয়ে যায়। তাহলে ওই লোক তো হক হতে পারে,
আরো শুনছি ও যখন নাকের মধ্যে মেষ চড়ায়, মেষ চড়ানোর সময় হাতের মধ্যে একটা লাঠি থাকে, ওই লাঠিটা মাঠের মধ্যে গেড়ে দেয়, দিয়ে মেষ চড়াতে থাকে। পালের মধ্যে থেকে কোনো মেষ যদি বের হয়ে দিক ওদিক যায়, সাথে সাথে ওই লোক ঘুমায় থাকে, কিন্তু লাঠি একাই উঠে যায়, উঠে পিটাইয়া ওই মেষগুলাকে লাইন মতো নিয়েছে, আবার জায়গা মতো লাঠি দাঁড়ায় যায়। যদি জাদুকর হয়, ঘুমায় গেলে জাদু নষ্ট হয়ে যায়। যদি জাদুকর হয়, হাত দিয়ে আলো বের হলে হাত তো পুড়ে দেওয়ার কথা। এই লোক সত্য হতেও পারে, আমি তো এর বিপক্ষে বদদোয়া করতে পারবো না। সাথে সাথে তারা বলল, মনে করছো আমরা কেবল আমাদের স্বার্থে আসছি? না রে মিয়া, তোমারও স্বার্থে আসছি। বলে আমার স্বার্থ কি? বলে আজকে তোমার দোয়া কবুল হয় বলে তোমার কাছে আসছি। মুসাও যদি এই বনের মধ্যে আরেক বাঘ হয়, তার দোয়া যদি কবুল হয়, তোমার দরবারে কে আসবে? অতএব তোমার ভালোর জন্যই বলছে, বদদোয়া করে ধ্বংস করতে পারলে তুমি একাই খাবে, আর বদদোয়া না করলে ভাগ হয়ে যাবে। আল্লাহর আয়াত চেনার পরেও, জানার পরেও, এরপরে বালাম আল্লাহর কাছে হাত তুলে বলল, আল্লাহ মুসাকে তুমি ধ্বংস করে দাও। যেই না এই দোয়া করেছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওহী করলেন, ইলহাম করে তাকে জানালেন, তুমি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে আর তোমার কোন দোয়া কখনো কবুল করা হবে না। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, আপনি জানান তার অপরাধ ছিল 1 নম্বর, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাকে আয়াত দেওয়া হয়েছিল, ফানসালাখা মিনহা, জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে সে মুখ ফিরায় এনেছে। দিনাজপুরের মুসলমান জিজ্ঞাসা করবে, উত্তর দেন, আপনার আমার মধ্যে এরকম মানুষ আছে কিনা যেই লোক আল্লাহর আয়াত জানে, আল্লাহর হুকুম জানে, আল্লাহর বিধান জানে, জানার পরেও স্বেচ্ছাচারী হয়ে নিজের ইচ্ছায় আল্লাহর বিধান থেকে মুখ ফিরায় না? আছে কিনা? দেখেন তো একটা লোককে চিনাই দেয়, আপনি চেনেন কিনা? ঢাকার থেকে ঈদের মধ্যে 27 দিন রওনা হয়েছে, বাসে সিট নেন, কোন রকমে গাবতলীর থেকে উঠছে, দিনাজপুর আসবে, ভিতরে দাঁড়ানোর মতো জায়গা নাই, রড ধরে ধরে দাঁড়ায় আছে, পা ফেলার জায়গা নাই, ডানে ঘুরবে জায়গা নাই, বামে ঘুরবে জায়গা নাই, ওই লোক দাঁড়ায় আছে। হঠাৎ করে দেই না গাবতলী পার হইয়া বাস যখন চলে আসছে সাভার, আসার পরে আসরের আযান হয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ওই লোকের মনের মধ্যে আসরের নামাজ পড়া লাগবে, তরবানি শুরু হয়ে গেছে, কিন্তু বাস তো দাঁড়ায় না, ডানে বামে ফিরতে পারে না, তায়াম্মুম করবে অবস্থা নাই, দাঁড়ায় যে কিবলা দিক করে নামাজ শুরু করবে এরকম পরিবেশ নাই, নামাজ পড়বে এরকম টেনশন পেরেশানি, কিন্তু উপায় নাই। এরকম করতে করতে আসরের ওয়াক্ত চলে গেছে। বুঝে থাকলে উত্তর দেন, এই লোক যে আসরের নামাজটা পড়তে পারলো না, এটা যে আসরের নামাজ বাদ গেল, এইটা সে বাদ দিছে কি ইচ্ছায় না অনিচ্ছায়? অনিচ্ছায়। ইচ্ছা ছিল, উপায় ছিল না। এই গেল একটা লোক। আর আপনার এলাকায় এরকম লোক আছে কিনা? আসরের আজান হয়ে যায়, মসজিদের পাশে ক্যারাম বোর্ড খেলে, আসরের আজান হয়ে যায়, মাঠের মধ্যে মাল কাচ্চা বান্ধে ধানের জমিতে কাজ করে, আসরের আজান হয়ে যায়, ধূপধামি করে রাস্তাতে ঘুরে বেড়ায়, মোবাইল খেলে, বিছানার মধ্যে শুয়ে থাকে, মসজিদে আসে না। একসাথে জেনে বুঝে উত্তর দেন, এই লোক যে সুযোগ থাকার পরেও নামাজ পড়ল না, এইটা কি অনিচ্ছায় নাকি ইচ্ছা? আল্লাহ বলছেন, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাকে জেনে বুঝে আল্লাহ নিদর্শন দেওয়া হয়েছিল, ফানসালাখা মিনহা, যে জেনে বুঝে এরপরে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরাইছে। নবী আপনি তেলাওয়াত করে জানান, এইটা তার 1 নম্বর দোষ। আর 2 নম্বর দোষ কি? আল্লাহ বলছেন, ফাতবাউ শাইতান ফাকানা মিনাল গাওয়িন। কেউ যদি জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নেয়, আল্লাহ বলছেন ফাতবাউ শাইতান, সাথে সাথে শয়তান তার অনুসারী হয়ে যায়, ফাকানা মিনাল গাওয়িন। আর একবার যার পিছে শয়তান লাগে, আল্লাহ বলছেন সে নিশ্চিত নিশ্চিত পথভ্রষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ। বুঝেন নাই কথাটা? অনেক সময় আপনার সন্তানদেরকে আপনারা বকা দেন, আপনারা দেন কিনা খেয়াল করেন তো। আমাদের ঢাকার দিকে লোক বকা দেয়, খবরদার শয়তানি করবি না, এই বান্দামি করবি না, এই শয়তানি কাজ বাদ দে। তার মানে কি? ওই ছেলে এমন কাজ করতেছে যেই কাজ শয়তানি ও করলে শয়তানের অনুসরণ করা হয়, ঠিক না?
কিন্তু আল্লাহ বলছেন না, ফাআতবাহু শাইতান ফাকানা মিনাল গাওয়িন। কেউ যদি জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায়, সেই ব্যক্তি শয়তানের অনুসরণ করে না, শয়তান তার অনুসরণ করতে লাগে। আর একবার শয়তান যার পিছে লেগে যায়, আল্লাহ বলছেন ওই ব্যক্তি আর বাঁচার কোনো কায়দা নাই। তাহলে এখানে অপরাধ কয়টা? দুইটা। জোরে বলেন, সবাই বলেন কয়টা? আল্লাহ বলতেন নবী আরো তার দুইটা অপরাধ আছে, সামনে দিকে সেইটা আপনি আপনার উম্মতকে জানাবেন। তাহলে পিছনে অপরাধ দুইটা আর সামনে অপরাধ দুইটা, টোটাল অপরাধ তাহলে এই লোকের কয়টা? সবাই বলে নাই কয়টা? হাতগুলো নামান, এরকম করে রেডি করেন, সব হাত রেডি করেন। আমি যেই বলবো টোটাল অপরাধ কয়টা, একসাথে তুলে দেখাতে হবে চারটা। বলেন টোটাল অপরাধ কয়টা? সব হাত ওঠে নাই, হাত নামান। মা বোনেরা কি ওয়াজ শুনতেছে ভাই? শিওর আপনি? আপনি শিওর না? আমরা বলেন না কথা। ওনারা ঈদের পরে ওনার বাড়িতে বেড়াতে আসছে, ছোটবেলায় এতটুকু দেখছিল, তার বিয়ে হয়েছে, হয়ে আবার তার বাচ্চা হয়েছে, এখন ওটার নাম মর্জিনা, হয়তো অফ দেখেছে, আছে বলছে হাই মর্জিনা তুই আমার বেশি হচ্ছে, শ্বশুরবাড়ি কোন দেবে? এই যে গল্প উঠছে মর্জিনার সাথে, ও আগের গুল্লি মানে ও মহিলা খালি শুনেই যাচ্ছে আর গল্প করেই যাচ্ছে, ঠিক না? আবার অনেকগুলা কোমরে করে একটা টেন্ডেস্টার নিয়ে আসছে, রেডিও চ্যানেল, 10 মাস বয়স, 11 মাস বয়স, উনি খালি আসার পরে ওরও ওয়াজ শোনাছে, পাশের জন্য ওয়াজ শোনাছে, আছে কিনা এরকম? মা বোনেরা বহুত কষ্টের আয়োজন, বহুত কষ্ট করে আসছেন। আমি আপনাদেরকে বলবো, আমরা আপনাদেরকে দেখতেছি না, আল্লাহ দেখতেছে। আইনসামি করে বসে থাকেন না। ওয়াজ কোরআনেরটা পুরুষ নারীর খুব কম আলাদা, ম্যাক্সিমাম এক ওয়াজ। এই জন্য আমি বলতেছি টোটাল অপরাধ কয়টা যেই বলবো, আপনারা আল্লাহকে দেখানোর জন্য একসাথে বলতে হবে চারটা। টোটাল অপরাধ কয়টা? সবার ওঠে নাই হাত, লাস্ট সুযোগ দিলাম, হাত নামান। টোটাল অপরাধ কয়টা? মাশাআল্লাহ, হাত নামান। দিনাজপুরে মাহফিল আসলে মন ভরে যায়, আলহামদুলিল্লাহ। শ্রোতারা অ্যাক্টিভ শ্রোতা ছাড়া ওয়াজ করে মজা নাই ভাই। হয়তো অনেকে দুঃখ পাচ্ছেন, কষ্ট, হুজুর কি শুরু করলো, আসার করতে হাত সোজা করো, হাত তোলো, এগুলো কারণ আছে ভাই। আমাদের অধিকাংশ ওয়াজ বাড়িতে যায় না। আমার এইগুলা কৌশলের কারণ হচ্ছে এই ওয়াজটা যেন বাড়িতে যায়, ঠিক না? মাঠে যেন না থাকে। এই আলোকে যেন আমাদের জীবন পরিবর্তন হয়। হাজার হাজার লোক প্রত্যেকের জীবনে 2 ঘন্টা যোগ দেন তো, এখানে যদি 5000 লোক থাকে, 2 ঘন্টা যোগ দিলে কত হাজার ঘন্টা ব্যয় হয়ে যাচ্ছে। তাহলে এইটা যদি প্রোডাক্টিভ কাজে না লাগে, আল্লাহর কাছে আমাদের জবাব দেওয়া লাগবে, ঠিক না? এই জন্য ভাই গজল মজল এগুলো আমি জানিও না, পারিও না, গল্প কিচ্ছা এগুলো আমার শেখাও নাই, বলতেও পারি না। টান টান কোরআন থেকে কিছু কথা বলবো, এগুলো আমরা বাড়িতে নিয়ে যাব। সকলে একসাথে বলেন আল্লাহুম্মা আমিন। 1 নম্বরটা হলে আয়াত দেওয়া হয়েছিল, জেনে বুঝে সেখান থেকে মুখ ফিরাইছে। 2 নম্বরে শয়তান তার পিছে লেগে গেছে। আল্লাহ বলছেন নবী জানান, ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা। ওই লোক যে কি ভুল করা করলো, ও জেনে বুঝে গাদ্দারি করলো। আল্লাহ বলছেন ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা। যদি সে কোরআন মেনে নিত, আল্লাহর আয়াতকে মেনে নিত, আমি চাইলে তার মর্যাদা আসমানে উঠাই দিতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনল না। আল্লাহ বলছেন আরো 2টা অপরাধে নিমজ্জিত হলো। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা হাওয়া ফামাসালুহু কামাসালিল কালিব ইন তাহমিল আলাইহি আলহাক আও তাতরুকুহু আলহাক যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। আমার আল্লাহ বলছেন 3 নম্বর অপরাধ কিসে ঢুকলো? আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। ওই ব্যক্তি নিরেট দুনিয়াদার হয়ে গেল। আরবিতে খুলদুন মানে ওই প্রাণী, যেই প্রাণী মাথা উঁচু করলে সব সময় জমিনমুখী হয়ে থাকে, ঘাস খায়, খড় খায়, পানি খায়, জমিনে চড়ে বেড়ায়, কিন্তু মাথা তার নিচের দিকে থাকে। এরকম একটা প্রাণীর নাম বলেন।
গরু, আরেকটার নাম বলেন। কিন্তু আশ্চর্য, এই কথাটা সারা জীবন হৃদয়ের মধ্যে ঢুকায় রাখেন। পৃথিবীতে 3 ধরনের প্রাণী আছে। কয় ধরন? একটা হচ্ছে আল্লাহ বলছেন মুগিব্বানালা ওয়াজিহি, সরীসৃপ, যেইগুলা সাপ, যেইগুলা টিকটিকি, যেইগুলা কেঁচড়, ও সব সময় সিজদার হালতে থাকে। যদিও আমি দেখি মুখ দিয়ে চড়ে, কিন্তু ওর হালত সিজদা, আরেকটার হালত রুকুর হালত। গরু, ছাগল, ভেড়া যদিও মাঝে মাঝে পা উঁচু করে, কিন্তু রুকুর হালতে থাকে। আর একমাত্র ব্যতিক্রম মানুষ, যাকে আল্লাহ মাথা উঁচু করার যোগ্যতা দিয়েছেন, কিন্তু মাথা উঁচু করলে হবে কি? আল্লাহ ওই বান্দা এমন দামি বান্দা, যেই বান্দা রুকুর হালতের প্রাণীর মতো যেতে পারে, সিজদার হালতের প্রাণীর মতো আল্লাহর কাছে হাজিরা দিতে পারে। আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছে, সানা করে আল্লাহ প্রশংসা করেছে। আল্লাহ তুমি বড়, আমার মাথা উঁচু, সব প্রাণীর থেকে আলাদা। আল্লাহর কাছে তেলাওয়াত করার পরে এবার আল্লাহু আকবার বলে বান্দা রুকুতে গেছে, মাথা একবারে সোজা করেছে, এমন সোজা পিঠের উপরে কলসি রাখা যাবে এরকম সোজা করেছে। সোজা করে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি এখন তাবৎ দুনিয়ার রুকুকারী প্রাণীর মতো, কিন্তু আমি তখন বলছি সুবহান রাব্বিয়াল আযীম, আমার রব সবচেয়ে বড়, তার পবিত্রতা রব। এরপরে আমি দাঁড়ায় গেলাম, স্বামী আল্লাহু লিমান হামিদা, এটা আল্লাহর পক্ষ থেকে বান্দা সারা আল্লাহর প্রতি খুশি হয়ে বলেছে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এরপরে আল্লাহু আকবার বলে বান্দা সিজদায় চলে গেছে। নাক তার মাটিতে, কপাল তার মাটিতে, 2 হাত তার মাটিতে, 2 হাঁটু তার মাটিতে, 2 পা তার মাটিতে, সব অঙ্গ দিয়ে বান্দা এখন সরীসৃপ প্রাণীর মতো নাক চাপড়ে দিছে। কাফের মুশরিকরা বলতো আবার কেমন আমল, মাথা নিচে পাছা উপরে, জীবনের কোন সিজদা দেখি নাই। আল্লাহ বলছেন বান্দা ওইরকম করে সিজদা দিছে, কিন্তু সিজদায় যে বলেছে আমি যখন একদম নিচে সুবহান রাব্বিয়াল আলা, আমার রব তখন সবচেয়ে উপরে। আমার নবী বলছেন বান্দা যখন সিজদায় যায়, আল্লাহ আর বান্দার মধ্যে কোনো পার্থক্য আর থাকে না। আল্লাহ বলতেছেন কিন্তু এই বান্দার 3 নম্বর অপরাধ, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল্লাহ, হালাল হারাম চিন্তা করে নাই, দুনিয়ার স্বার্থকে কখনো জলাঞ্জলি দিতে পারে নাই। ওই গরু ছাগলের মতো নিরেট দুনিয়াদার হয়েছে, দুনিয়া ছাড়া আর কিচ্ছু বোঝে না। এরকম লোক আছে কিনা? হালালের তোয়াক্কা করে না, হারাম গুনে না, আমার দুনিয়া চাই, তার জন্য যা করা লাগবে আমি তাই করতে রাজি আছি, ঠিক কিনা? চেনেন এরকম লোক? চেনেন? আমি 2টা লোককে চিনাই দেই, দেখেন তো চিনতে পারেন কিনা। ঈদের বাজার করার জন্য দিনাজপুর শহরে গেছিলেন। হঠাৎ করে কাপড় কেনার পরে এক লোক বলছে আপনার মতো মুরব্বী চেনা লোক বলে কেনা দামে দিলেন। বাপ দাদার জন্মে আপনাকে দেখে নাই, বিক্রি বাড়ানোর জন্য বলছে চেনা লোক, বলতেছে আপনাকে কেনা দামে দিলাম। এই কথা বলে ভণ্ড আপনার 1000 টাকা কাল্লা কেটে ফেলছে। এরকম দোকানদার আছে কিনা ভাই? ওর মাল হালাল, আইটেম হালাল, সব হালাল, কিন্তু নিরেট একটু দুনিয়াদারি হওয়ার জন্য হালাল হারামের বিবেচনা করে নাই। ওই লোক হালাল মালকে হারাম কৌশলে বিক্রি করে। এরকম লোক আপনার আমার এলাকায় আছে কিনা? আছে ভাই? এত বড় দাড়িওয়ালা বাপ মরে যাওয়ার সময় বলে গেছে বোনের জমিগুলা ফেরত দিয়ে দেশ। ওই বোনকে বুড়া হয়ে ওয়াজ করতেছে, বোন ভিটার জমির ভাগ নেওয়া হয় না, সংসারে বরকত হয় না। আছে কিনা এরকম বদমাইশ? ব্যাকল তুই বাপের ভিটায় বসে বোনে ওয়াজ করিস, ভিটার জমিতে বরকত হয় না, তুই আগে ভিটার থেকে সর। এত বড় দাড়ি, কিন্তু এখন পর্যন্ত হালাল হারাম চিন্তা করে নাই। ও নিরেট দুনিয়াদার হয়েছে। এরকম লোক আমাদের এলাকায় আছে না। আরেক শ্রেণীর লোক আছে দেখবেন, এইসব বড় বড় দাড়িওয়ালা, লম্বা জুট, আসরের নামাজের পরে পান খাইছে, পান খাই হাতের মধ্যে একটা খিলাল ঠেলতে ঠেলতে আসতেছে। এক ছেলে আছে বলছে চাচা আমার ছেলেটার অসুখ, ডাক্তার দেখান লাগবে, 1000 টাকা হাওলাত দেন। বলছে হাতের টাকা নাই, সর বললাম। বলছে বাবারে বড় বিপদ, 1000 টাকা হাওলাত দেন,
আমার যে কি ঝামেলা আপনি জানেন না। বললাম হাতের টাকায়, খানিকক্ষণ পরে ছেলে বলছে মুরব্বী আপনাকে কিন্তু আমি চিনে বুঝে আসছি, মনে করছেন এমনি এমনি টাকা নিব, আজকে বুধবার 1000 দিবেন, আগামী শনিবার 1250 ক্যাশ রিটার্ন। বলছে ব্যাগ কল কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি, বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে আসছে, আসার পরে 1000 টাকা দিছে, দিয়ে আবার বলছে লাগলে আরো লে, তোর চাষিও কিন্তু ব্যবসা করে, বাড়ির বসতে কি করবি, তবে যা করবি তাড়াতাড়ি কর। আসরের নামাজ পড়ে আসছি ছোট দিনের বেলা, মাগরিবের নামাজ আমি তকবীরগুলোর সাথে ধরা লাগবে। আসরের নামাজ পড়ে আসে সুদে টাকা লাগায়া, দাদনে টাকা খাটায়া, আবার মাগরিবের নামাজ জামাতে ধরতে চায়, এরকম মুনাফিক মার্কা মুসলমান আছে কিনা? আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল্লাহ, ওই বেটা 3 নম্বর দল নিরেট দুনিয়াদার হয়ে গেছে, হালাল ছিল না, হারাম ছিল না, ইসলাম তার সাইনবোর্ড, আল্লাহ রাসূল মানে না, তার যতটুকু মন চায় ততটুকু আল্লাহ মানে, আর যতটুকু মন চায় না দুনিয়াদার হয়ে যায়। এরকম মুসলমানও কিয়ামত পর্যন্ত সমাজে থাকবে। 4 নম্বরে আল্লাহ বলছেন তার অপরাধ হচ্ছে 4 নম্বর 1 নম্বর আল্লাহর আয়াত জেনে বুঝে অস্বীকার, মুখস্থ করেন, আমার দিকে তাকান। 2 নম্বরে শয়তান তার অনুগামী। 3 নম্বরে নিরেট দুনিয়াদার। আর আল্লাহ 4 নম্বরটা সাংঘাতিক বলতেছেন, আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, সে তার মন পছন্দ জিন্দেগি চালায়। ইসলাম ততদূর মানে যতদূর তার লাগে, ইসলাম ততদূর মানে না যেই জায়গায় তার লাগে না। বুঝে থাকলে ঠান্ডা মাথায় উত্তর দেন, মন পছন্দ জিন্দেগি চালায়, আল্লাহ রাখছে, আবার নিজের ইচ্ছা মতো চলে, এরকম মুসলমান দিনাজপুরে আছে কিনা? তারা উত্তর দেন নাই। আরেকটা সুযোগ দিলাম, আছে কিনা? লাস্ট চান্স দিলাম, আছে কিনা? জোরে বলানোর কারণ আছে। আছে বললে মজা লাগে, আছে বলা বাদ দেন, বলেন আমরা। কিসের আছে? হুজুর প্রমাণ দেন, মন পছন্দ জিন্দেগি চালান। আমাদের ঢাকায় 1 শ্রেণীর ভিআইপি মুসলমান আছে, দিনাজপুরে আছে কিনা দেখেন তো। ডান কাঁধে একটা ফেরেশতা আর বাম কাঁধে একটা ফেরেশতা আছে, এইটা বিশ্বাস যারা করেন না তারা হাত তোলেন। সবাই বিশ্বাস করেন, ভালো, এটা আমাদের ইমানের অংশ। 1 শ্রেণীর মুসলমান আছে, ডান কাঁধের ফেরেশতা বিরাট রেস্ট দিছে, ওরা কেবল সপ্তাহে একবার ডান কাঁধের ফেরেশতা একটুখানি ডিউটি পালন করেন। জুম্মার দিন 1:15টার সময় মোবাইল ঠেলতে ঠেলতে 1 শ্রেণীর লোক মসজিদে আসে, আসার পরে মোবাইল দেখা বন্ধ হয় না, এরপরে পকেটের টুপি বের করে মাথা দেয়, দিয়ে মুয়াজ্জিন যখন খতকামাতিস সালাহ, উনি তখন শিশুর কাটে দৌড় দেয়, 1 জুতা বাইরে, আরেক জুতা মসজিদের বারান্দা। ফেরেশতা তখন কোন রকম উঠে লেখে জনাব আব্দুল আহাদ, জনাব রুবেল হোসেন, সোহেল মিয়া 2 রাকাত নামাজ পড়েছে, লিখে আবার ফেরেশতা নাই, 1 সপ্তাহের জন্য রিল্যাক্স। এরকম মুসল্লি এলাকায় আছে ভাই, আবার বলে আছে। তাহলে ভালো করে বলবেন, জুমার নামাজ আপনি কার ফরজ আইনে পড়লেন, আর আপনি ওয়াক্তের নামাজ কার নির্দেশে বাদ দিলেন? আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, এরা মন পছন্দ জিন্দেগি চালায়, আল্লাহ মানে আবার নিজের মন ইলা বানায়। অনেক সময় আমি একটা গল্প শুনাই, একটা গল্প মনে পড়ছে, বলবো ঝামেলা যদি হয় হলে হোক। কুমিল্লার দিকে এক পাগলা ছিল, ওই পাগলার নাম হচ্ছে মুসনা। পাগলার নাম কি? সামনে তো উত্তর না দিলে ওয়াজ করবো না, কিন্তু আমার গলা বসে গেছে, বুঝতেছেন না আপনি? আর সাপোর্ট দেন,
পাগলার নাম কি? মুরব্বীরা বলবেন না খবরদার, আমার ইয়াং শোনা দরকার। পাগলার নাম তেমন কোন পাগলামি করে না। একটা সমস্যা, দুনিয়ার যত বোতল আছে ওর খালি বোতল কালেকশন করা লাগবে। পুরাতন একটা লুঙ্গি বানাইছে, বান্দায় একদিক গিট দিছে, আরেক দিক লাঠি ঢুকায় দিয়ে যা বোতল পায় সব খালি ভরে। একজন লোক একটা মজো খাচ্ছে, মুখের দিক তাকায় আছে, বলছে মজো খাবি, বলছে না তো কি জন্য তাকায় আছি, তাড়াতাড়ি খাওয়া শেষ কর, বোতল নিব। আরে জ্বালা, কারো খাইয়েও সুখ নাই, ওর খালি বোতল নেওয়া লাগবে। একদিন এলাকার লোকজন মিলে চিন্তা করছে এত বোতল ওর চাই, ওকে একটা উপায় বলে দেয়। বলছে শোন মুসনা, কুমিল্লা তার কয়টা বোতল? বোতলের শহর হচ্ছে ঢাকা শহর। ডানে বোতল, বামে বোতল, সামনে বোতল, পিছনে বোতল, তোর কত বোতল লাগবে? তুই কুমিল্লা থাকিস না, তুই ঢাকা চলে যা, কোটি কোটি বোতলের মালিক হয়ে যাবে। পাম্পটি শুনে মুসনা চিন্তা করছে ঠিক আছে, আমি আর কুমিল্লায় থাকবো না, আমি এবার ঢাকায় যাব বোতল কুড়ানোর জন্য। একদিন সকালবেলা যা বোতল ছিল সবগুলা পিঠের মধ্যে বাঁধে, লম্বা লাঠিতে, সামনে লুঙ্গি, যা জামা কাপড় ছিল সব নিয়ে কুমিল্লা কোর্ট স্টেশনে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম কুমিল্লাবাসী, আমি ঢাকার উদ্দেশ্যে চলে গেলাম, আর দেখা হবে না। লোকজন চিন্তা করছে অবশেষে মুক্তি পাওয়া গেল। মুসনা সকালবেলা উঠে ঢাকার দিকে হাঁটা দিছে, ও কোনো গাড়ি টাড়িতে যাচ্ছে না, হাঁটতে 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 ঢাকা টু কুমিল্লা 60 কিলোমিটার। দুপুর যখন হয়েছে, দুপুর হতে হতে ঢাকা কুমিল্লার মধ্যে দাউদকান্দি ব্রিজ, দাউদকান্দি ব্রিজের কাছে উঠে তাকাইছে উপর দিকে, তাকায় দেখে সূর্য হাইলে গেছে, আসরের দিকে ঢাল মারছে। লোকজনকে জিজ্ঞাসা করছে ঢাকা কত দূর? বলছে কেবল অর্ধেক আসছিস। চিন্তা করছে আজকে তো যাই আর পুরা কুলান যাবে না, উপায় কি? সাথে সাথে কাঁধের থেকে নামাইছে ওই বোঝা, হাতের যে লাঠি ছিল লাঠি দিয়ে দাউদকান্দি ব্রিজের গোড়ায় লম্বা লম্বা করে দাগ দিছে। অনেক সময় ক্রিকেট প্লেয়ার আগে অনেকগুলা ছিল, স্ট্যাম্প নিয়ে ওর বেল নামায়া আস্তে করে গার্ড নিত, দেখছেন কিনা? স্ট্যাম্পের বেল দিয়ে পুঁতে পুঁতে দাগ দিত, ওই রকম বাঁশ দিয়ে আচ্ছা মতো দাগ দিছে, দিয়ে টিয়া আবার কান্দের মধ্যে বোতল তুলে উল্টা দিকে কুমিল্লা হাঁটা। হাঁটা করছে, হাঁটা মাগরিব হতে হতে কুমিল্লায় পৌঁছায় গেছে। গাল বসে গেছে, চোখ ঢুকে গেছে, মুখ চোখ অস্থির হয়ে গেছে, লম্বা একটা রাস্তা হেঁটে আছে। লোকজন বলছে কি রে মুসনা, তুই না ঢাকায় চলে যাওয়ার কথা, আবার ওই বিকালবেলা চোখ মুখ অন্ধকার করে কোর্ট থেকে আসলে? বললে শরীর খারাপ, বেশি কথা বলা যাবে না, আজকের মতো যা করা লাগবে মরদ এটা করে এসছে। লোকজন জিজ্ঞাসা করছে তুই কি এমন করে আসলে, বল ভাই। বলছে শোন, যাতে যাতে অর্ধেক রাস্তা গেছি, যাওয়ার পরে দেখছি সূর্য হাইলে গেছে, সন্ধ্যা হতে হতে আমি ঢাকা ঢুকতে পারবো না, এই জন্য যেই জায়গা পর্যন্ত গেছি ওই জায়গায় দাগ দিয়া ভালো করে চিহ্ন বানায়া মরদ কুমিল্লায় ব্যাক করছে, আগামীকাল ওই জায়গার থেকে ঢাকা যাবো। চিহ্ন দিয়া যেই জায়গার থেকে ফেরত গেছে কুমিল্লায়, পরের দিন ওই জায়গার থেকে ঢাকা যাবে। এই তরিকায় যদি কিয়ামত হয়ে যায়, ওই লোক কি জীবনে ঢাকা দেখবে? এটা বুঝে উত্তর দেন, ঢাকা দেখবে? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাবা হাওয়া। মুসনার পাগলামো দেখে হাসছি, কেইসা পাগলের পাগল, কিন্তু নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন। আপনি জুমার দিনে আসলেন, জুমার নামাজে শরীক হলেন, আপনি সওয়াব কামাই করলেন, আল্লাহর নির্দেশ মানলেন, জান্নাতের দিকে আগায় গেলেন, আপনি কতখানি আগাইলেন? আর ওই বান্দাই আসর পড়লো না, মাগরিব পড়লো না, সপ্তাহের বাকি নামাজ পড়লো না, জুম্মাতে জান্নাতের দিকে কতখানি আগালেন? আর ওয়াক্তের নামাজ বাদ দিয়া জাহান্নামের দিকে আবার কত দূর গেলেন? এই হিসাবের খেলা যদি চলে, তাহলে কি মুসনা পাগল নাকি আমরা এক একটা পাগল হিসাব নিলাম? আর ওয়াজ লাগবে? এই শেষ হয়ে যাওয়ার কথা। আমরা আমাদের জীবনে এই পাগলামি করে বসে আছি। ওই লোক নামাজের ইসলাম মানবে, রোজার ইসলাম মানবে, হজের ইসলাম মানবে, কিন্তু যেই না হুজুর বলবে সংসদেও আল্লাহর বিধান চলো, দেশটা আল্লাহর আইনে চলো, দেশ থেকে যে টাকা পাচার করে নিয়ে গেল ওইগুলাকে ধরে এনে আল্লাহর আইনে বিচার করো, চোরের বিচার আল্লাহর আইনে হোক, জেনার
দুনিয়ার বিচার আল্লাহর আইনে হোক। সাথে সাথে বলবে এই হুজুর তো মনে করছিলাম দল করে না, এখন ইনিও দেখি দলের কথা বলে। আছে কিনা? তার মানে কি বোঝা যায়? ওয়াত্তাবা হাওয়া, সে তার মন পছন্দ জীবন চালায়। আল্লাহ বলছেন এটা কখনো প্রকৃত ইমানদারের গুণাগুণ হতে পারে না। গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। চারটা অপরাধ কয়টা? আল্লাহ বলছেন যার মধ্যে জেনে বুঝে আল্লাহর আয়াত অস্বীকার, যার মধ্যে শয়তান অনুগামী, যেই ব্যক্তি নিরেট দুনিয়াদার, যেই ব্যক্তি তার মন পছন্দ জিন্দেগি চালায়, আল্লাহ বলছে নবী জানায় দেন এই মানুষদের ব্যাপারে আমি আল্লাহর কাছে একটা উদাহরণ আছে। আল্লাহ বলছেন নবী জানায় দেন এই চার দোষে দুষ্ট যারা, আল্লাহর কাছে তাদের উদাহরণ হচ্ছে কুকুরের মতো। একসাথে উত্তর দিবেন। ওই চার অপরাধী যারা অপরাধী, আল্লাহর কাছে তাদের উদাহরণ কার মতো? সবাই বলে না, বলেন কার মতো? আমি যেভাবে বলি সেভাবে বলেন, কুত্তার মতো বলেন। শেষ আরেকটা সুযোগ দিলাম, ওই লোকগুলার উদাহরণ আল্লাহর কাছে কার মতো? চিন্তা করবে কোন এক হুজুরে কানছে এক কুত্তাও চারবার বলা, বিনা কারণে বলি না। আপনি যা ভাবতেছেন তা নয়। আপনি মনে করতেছেন কুত্তা একটা নিকৃষ্ট প্রাণী, খারাপ প্রাণী, আল্লাহর বাজে সৃষ্টি, নাপাক সৃষ্টি। আল্লাহ এই জন্য চারটা অপরাধ আছে যার মধ্যে তাদেরকে কুকুর বলতেছেন। জিনা জিনা জিনা। আমি আমার ভাষায় বলি, দুনিয়াতে অনেক মানুষের থেকেও অনেক সময় কুকুর বিশ্বস্ত। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমার কাছে প্রমাণ আছে। আমি একদিন এক চায়ের দোকানে বসছি চা খাওয়ার জন্য। আমার একটা বড় অভ্যাস আছে, চা খাওয়ার সময় এমনি এমনি চা খেতে পারি না, চায়ের মধ্যে একটু বিস্কুট চুবাই খাওয়া লাগে। আপনাদের এরকম অভ্যাস আছে ভাই? কারা কারা চায়ের মধ্যে বিস্কুট চুবাই খান? বাবা হাত নামান সবাই। এখানে আমি বিস্কুট চায়ের মধ্যে চুবাইছি, কাপটা দেন তো। বিস্কুট চাই না চুবাইছি। কোন বিস্কুট খাবো চিন্তা করে উপরে তাকায় দেখে একটা এনার্জি, 5 টাকা দাম। কয় টাকা? কয় পিস থাকে? 3 পিস। 1 পিস আউট করে দিছে। আপনি খেয়ালই করেন নাই, দাম সেম রাখছে, মাল নাই। এত বড় বড় চিপসের প্যাকেট ঝমঝম ঝমঝম করে। আমার কথা ভাই, মাছের মধ্যে অক্সিজেন দেওয়া লাগে, চিপসে এত অক্সিজেন দেওয়া লাগলো কেন? আসল কাহিনী ভিতরে মাল কমায় দিয়েছে, ঠোঙ্গার সাইজ ঠিক রাখছে। স্কুল একটা নিয়ে চুবাইছি দেই না, হঠাৎ করে দেখি প্রত্যেকটা লোক আসছে। ওই লোক আছে আমার দিক তাকায় বলতেছে, আপনি সাইফুল্লাহ ভাই, 5 বছর আপনার ওয়াজ শুনি, সত্যি সত্যি ভাই এই দেখেন আমার হাত পা কাঁপতেছে, কথা বলতে পারতেছি না, আপনার দেখে আমি অবাক হয়ে গেছি। আমি বললাম ভাই সত্যি সত্যি আমি সাইফুল্লাহ ভাই। এত অবাক হওয়ার কাম নাই, এত কথা বললেন এখনো সালাম দেন নাই। সালাম দেন, ভুলে গেছি, আসসালামু আলাইকুম হুজুর। এই যে মোহব্বত করে, ভালোবেসে হঠাৎ করে দেখলে মানুষ এরকম এক্সাইটেড হয়, ঠিক না? এখন আমার চায়ের মধ্যে বিস্কুট ডুবানো আছে, ওই লোক আছে তো দুনিয়ার কাহিনী বলে 10 সেকেন্ড পার করছে। এখন যেই না ওই বিস্কুট তুলে আমি মুখে দিতে যাব, আল্লাহর কি কাম, বিস্কুট অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছে। যেই না বিস্কুট নিচে পড়ে গেছে, পাশে এক কুত্তা বসেছিল, প্রত্যেকে জানি, দৌড়ায় চলে আসছে কুকুর, এসে আমি পা সরাতে পারি, ওই মাথা নিচু করে দিয়ে 3 টানি বিস্কুট খেয়ে ফেলছে। আমি এখন আমার সোয়াবিন বিস্কুট এই কোনার অল্প একটু আর এই 2টা খাওয়া দাওয়া শেষ করে ওই মুরব্বীকে চা খাওয়ায়া আমি চলে গেছি ওই জনের মতো। ঠিক পরের দিন যেই চায়ের দোকানে বসছিলাম ওখানে বসছি, কোথ থেকে যেন একটা কুকুর আসছে, আসার পরে মাথা নিচু করে দিয়া শুধু এইরকম এরকম করে আমার পায়ের কাছে আসে। দোকানদারে বলে, দোকানদার কুকুর সরাও, না পাক গায়ের মধ্যে থাকলে নামাজ পড়তে দেবে, লাগলে না পাকে যাও। বলছে হুজুর আপনি এরকম মনে করেন না, ওই কুকুর আপনার গা ছুঁবে না,
কিন্তু গতকালকে আপনি তারা যে বিস্কুট খাওয়াইছিলেন ও মনে রাখছে, আজকে 24 ঘন্টা পরে আপনাকে দেখে ওই বিস্কুট খাওয়ার কৃতজ্ঞতা জানানোর জন্য তাকায় দেখেন, লেস ডাউন, মাথা নিচু, ও কৃতজ্ঞতা জানাতে আসছে। আমি দিনাজপুরের মুসলমানের কাছে জিজ্ঞাসা করতে চাই, বলেন তো ভাই, গতকালকে ওই কুকুরকে কি আমি বিস্কুট খাওয়াইছিলাম নাকি বিস্কুট অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছিল? বিস্কুট খাওয়াইছিলাম না বিস্কুট পড়ে গেছিল? পরিত্যক্ত বিস্কুট খেয়ে 24 ঘন্টা পরে কুকুরও অনেক সময় কৃতজ্ঞতা জানান। কিন্তু আপনি এমন মানুষ খুঁজে পাবেন, তাকে টাকা হাওলাত দিছেন, এখন আপনার টাকা দরকার, ফেরত দেয় না, তার বিপদে আগায় গেছেন, এখন আপনাকে চেনে না। যেই সময় তার প্রয়োজন ছিল আপনি জান দিয়ে দিছেন, এখন আপনার প্রয়োজনে খুঁজে পাওয়া যায় না, উল্টা পাওয়া তো যায় না, সুযোগ পেলে আপনাকে বাঁশ দিতেও ছাড়বে না। আছে কিনা? তাহলে আল্লাহ কেন বললেন যাদের মধ্যে 4 অপরাধ তারা কুকুরের মতো? হিসাব পেলাম। আল্লাহ বলছেন আল্লাহ বলছেন ও আমার হাবিব, কুকুরের উদাহরণ এই জন্য দিয়েছি, কুকুরের পিঠে কেউ বোঝা চাপায় না, কিন্তু যদি চাপায় তাও কুকুরের স্বভাব হাঁপায়। আবার কুকুরকে যদি এমনি ছেড়ে দেন তাও সে হাঁপায়। লাসুন মানে পিপাসা লাগলে কুকুর যেরকম হাঁপায়, শীতকালেও হাঁপায়, গরমকালেও হাঁপায়, দৌড়ালেও হাঁপায়, না দৌড়ালেও হাঁপায়। কুকুরের চরিত্রটাই হচ্ছে অস্থির, ঠিক কিনা? আল্লাহ বলছেন তুমি জেনে বুঝে আল্লাহর আয়াত ছেড়ে দিছো, শয়তান তোমার অনুগামী, নিরেট দুনিয়াদার হইছো, হালাল হারাম ছিল না, পর্দা করো নাই, পোশাক পরে ঈদের দিনে ঘুরে বেড়াইছো, আর মনে করছো পর্দা যারা করে তারা ব্যাকডেটেড, মুখের দাড়ি রাখো নাই, চিন্তা করছে দাড়ি রাখলে আনস্মার্ট লাগে, ইচ্ছা মতো জীবন চালাইছো, আর আল্লাহর বিধান ইচ্ছা মতো মানছো, ইচ্ছা মতো ছাড়ছো। আল্লাহ বলছেন তোমার জীবনটা দুনিয়া আখিরাতে আল্লাহর কুকুরের মতো অস্থির বানায় দিবেন, দুনিয়াতেও শান্তি হবে না, কবরেও শান্তি হবে না। মিলান মিলান মিলান, হুজুর সহ জীবন মিলান। আমাদের জীবনে সব আছে, স্থিরতা নাই, চাই চাই আরো চাই, চাওয়ার শেষ কোথায় জানা নেই। এক ব্যক্তি এই দেশে 57,000 কোটি টাকা পাচার করছে, এক মানুষ সারা জীবনে 5 কোটি টাকা খরচ করতে পারে না। এক ব্যক্তি 57,000 কোটি টাকা চুরি করছে, এইটা কেবলমাত্র কুত্তার জিন্দগি ছাড়া সম্ভব নয়, ঠিক না? আল্লাহ জন্য বলছেন তোমরা ভাবতে পারো দুনিয়া একটু হয় হুজুর এরকম অস্থির, কলে বলে পার করে দিল, কিন্তু একদিন মৃত্যুর গাড়ি লেগে যাবে। পোশাকগুলো এমনি এমনি খুললে ভালো, নচে টেনে ছিঁড়ে খুলে ফেলবে, মানুষের কান্ধে চড়াই দেবে, মানুষ দোয়া করতে করতে কবরস্থানে নিয়ে চলে যাবে। আপনি চাইলেও দাফন, না চাইলেও দাফন, মানুষ তো দোয়া করে আসবে, কিন্তু আমি যে দোয়ার লায়ক হতে পারছি কিনা আল্লাহর কাছে হিসাব মিলানো লাগবে। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আমার দোয়া আমার জন্য ঠিক আছে, কিন্তু আমার পাত্র ভাঙা, ওই পাত্র খালি, ওই পাত্র পানি ধারণ করার ক্ষমতা রাখে না। কেমন আমি জেনে বুঝে আল্লাহর বিধান থেকে মুখ ফিরাই নিয়েছিলাম, পণ্ডিতই ছিল আমার জীবনে, শয়তান আমার অনুগামী ছিল, যতটুকু আল্লাহ পছন্দ মানছে, যতটুকু ভাল লাগে নাই মানি নাই, হালাল হারামের বিবেচনা করি নাই, দুনিয়াদার আর দুনিয়াদার হয়েছিলাম। আল্লাহ বলছেন ওই দিনেই দোয়া কাজ দিবে না, ওই কবরের জীবনটাও তোমার কুত্তার মতো হবে, দুনিয়াও তোমার কুত্তার মতো অস্থির হবে। দিনাজপুরের মুসলমান, কথা শেষ আমার, একটা আবেদন দিয়ে শুধু কথা শুনতে চাই, আমরা কি মানুষের জীবন চাই না কুকুরের? কুকুর না মানুষ? আল্লাহ বলছেন নবী জানায় দেন ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, তাদেরকে এই ঘটনাটা বলে দেন, আশা করা যায় তারা এই মাঠ থেকে চিন্তা করার সিদ্ধান্ত নিয়ে উঠে যাবে। আগের জীবন আর পরের জীবনে এক রাখবে না। ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আল্লাহ বলছেন তারা চিন্তা করবে, চিন্তা করবে। হই হই করে ওয়াজ শুনলাম, হই হই করে চলে গেলাম না,
মিথ্যা আছে আর বলবো না, গালি দেই ছেড়ে দিলাম, পর্দা করি না, পর্দায় ঢুকে গেলাম, হারাম সম্পর্ক ছিল হারাম সম্পর্ক বাদ দিয়ে দিলাম, দাড়িটা মুখের ছিল না রাখার সিদ্ধান্ত নিলাম, টাকনুর নিচে কাপড় যেত তুলে ফেললাম, আল্লাহর পক্ষে এখন থেকে কাজ করার সিদ্ধান্ত নিলাম। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? মিথ্যা কথা বলবো? মিথ্যা কথা বলবো? নামাজ বাদ দিব? বাপ মার সাথে বেয়াদবি করবো? আল্লাহ আমাদেরকে এই শপথের উপরে থাকার তৌফিক দান করেন। আপনার 2 মিনিট আছে, আর কয় মিনিট? একটা আয়াত বলবো শুধু। আল্লাহ বলছেন মাসালাল কওমুল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন। তাদেরকে বলে কোনো লাভ নাই যারা আল্লাহর আয়াত অস্বীকার করে। বলা আর না বলা সমান। জিজ্ঞাসা করব শেষ উত্তর আজকের, আমরা কি আল্লাহর আয়াত মান্যকারী না অস্বীকারী? অস্বীকারী না মান্যকারী? যারা যারা মান্যকারী হাত, ডান হাতটা শুধু উঠান, শুধু ডান হাত, বাম হাত উঠাবেন না, শুধু ডান হাত তুলুন, আল্লাহকে দেখায় দেন আল্লাহ আমরা পারি কম কিন্তু তোমার কোন বিধানকে অস্বীকার করি না, ঠিক কিনা? তাহলে আমাদের বুঝে কাজ করুক বা না করুক ইসলামের পক্ষে থাকা লাগবে। রাজি আছেন? রাজি আছেন? আপনারা কি চান এরকম আয়োজন আরো হোক? চান হোক? মন থেকে বলেন চান হোক? একটা সহযোগিতা করা লাগবে। মনে করছেন হুজুর বোধহয় হাত পকেটে ঢুকে টাকা বাইর করবে, জি না, সেই হুজুর এই হুজুর না। আপনার একটা সহযোগিতা করতে হবে। এইগুলা প্রোগ্রামের কখনো বিরোধিতা করা যাবে না। রাজি আছেন? দূরে বাড়ি হলে চলে যাবেন, রাত বেশি করে ফেলেছি, আন্তরিকভাবে ক্ষমা করবেন। 11টায় মাহফিল শেষ করার কথা, সে জায়গায় বাজছে 11:15, কিন্তু আপনারা সুন্দরভাবে বসেছিলেন। আল্লাহ আপনাদের আশা বসা কবুল করেন। সকলের কাছে যাও, আল্লাহ শরীক করেন, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এগুলো প্রশ্ন উত্তর দেওয়া যাবে না। হ্যাঁ বলা হয়েছে, আলহামদুলিল্লাহ মোটামুটি বলা হয়েছে। ফিলিস্তিন আমার আগের কথা বলছে ভাইয়েরা। ইনশাল্লাহ আগামী 12 তারিখ ঢাকাতে বাংলাদেশের সকল আলেম ওলামার ডাকে মার্চ টু গাজা অনুষ্ঠিত হবে। আগামী 12 এপ্রিল, আগামী শনিবার মিজানুর রহমান আজহারী, শেখ আহমদুল্লাহ, আল্লামা মামুনুল হক, রেজাউল করিম আবরার, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আমার দেশের সম্পাদক মাহমুদুল হাসান, বাংলাদেশের ক্রিকেটার মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম, বাংলাদেশের আইমান সাদিক, যত ধরনের মানুষ আছে সবাই এক হবে। আমরা বাংলাদেশের ইতিহাসে 1 কোটি মানুষের জমায়েত করে আমরা গাজাবাসীকে সমর্থন দিয়ে বিশ্ববাসীকে জানাই দিতে চাই, আমরা ফিলিস্তিনে যুদ্ধ করার জন্য যেতে পারছি না, কিন্তু বাংলার মানুষের হৃদয় ফিলিস্তিনের সাথে লেগে আছে, ঠিক কিনা? সাথে আপনাদেরকে শপথ নিতে হবে, কোকা কোলার নাম ধোকা খোলা, কোকা কোলা খাবো না। রাজি আছেন আপনারা? ইউনিলিভারের পণ্য ব্যবহার করবো না আমরা, কোন রকম লাক্স সাবান, ক্লোজ আপ এইগুলো আমরা ব্যবহার করবো না, সার্ফ এক্সেল ব্যবহার করবো না। রাজি আছেন আপনারা? হাত করে সমর্থন জানান। কোকা কোলার নাম ধোকা কোলা। কি কোলা? যেই বেটা কোকা কোলা খায় ও গাজার মুসলমানদেরকে হত্যার জন্য সহযোগিতা করে, ঠিক কিনা? অতএব ইসরায়েলি পণ্য, আমেরিকান পণ্য আমরা বর্জন করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আগামী 10 এপ্রিল বৃহস্পতিবার এসএসসি পরীক্ষা। আমার পরীক্ষার্থী ভাই বোন সকলের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাদেরকে কবুল করুন, আল্লাহ তাদেরকে কামিয়াবি করুন। আমার মাহফিলের পেছনে প্যান্ডেল আছে, কবরস্থান আছে, আল্লাহ রাব্বুল আমিন এই কবরস্থানবাসীদেরকে মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। আমরা মাসনুন তরিকায় দোয়া করে যাব। আমি বলবো, আপনারা আমিন বলবেন, মেহেরবানি করে দয়া করে। আল্লাহ আমাদের আজকের আয়োজনকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের আশা আশাকে কবুল করেন। যারা এই মাহফিল বাস্তবায়ন করেছে তাদেরকে কবুল করেন। টাকা পয়সা অর্থ বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে কবুল করেন। কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায় দেন। আমাদের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের পিতামাতার গুনাহ খাতা মাফ করে দেন। কবরস্থানবাসীকে মাফ করে দেন। এই বাংলাদেশকে আল্লাহ হেফাজত করেন। আমাদের যার যেমনের নেক মাকসুদ আছে আল্লাহ পূরণ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। এবার আমার সাথে মসজিদ ভঙ্গের দোয়া করেন। সুবহানাকাল্লাহুম্মা, সবাই করেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
আমি সালাম দিব, আপনারা উত্তর দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আপনারা সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া মা আলাইনা